একপাশে চা বাগান, একপাশে পাহাড়, এ যেন এক অপূর্ব সৌন্দর্যের সমাহার। শ্রীমঙ্গল গিয়ে আমরা কোথায় কোথায় ঘুরলাম তাই নিয়ে আমার আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রিয়া। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার পেজ এক্সপ্লোর উইথ রিয়াতে। যেহেতু আমরা খাবার খেয়েই রিসোর্টে গিয়েছিলাম, তাই আর একটু দেরি না করে সোজা চলে গেলাম ঘুরে বেড়াতে। রিসোর্টের একদমই পাশে ছিল লাওয়াছড়া জাতীয় উদ্যান, তো আমরা সোজা চলে গেলাম সেখানে। প্রথমে যাওয়ার সাথে সাথে একটা বানর আমাদেরকে স্বাগত জানালো। রায়া তো ভীষণ এক্সাইটেড ছিল, সেও আমাদের মতো ঘুরে বেড়াতে অনেক বেশি ভালোবাসে। লাওয়াছড়া জাতীয় উদ্যান জুড়েই রয়েছে কিন্তু বিভিন্ন প্রজাতির গাছপালা, যেগুলো প্রায় বিলুপ্ত। যখন হেঁটে হেঁটে চারপাশটা ঘুরে বেড়াবেন তখন এরকম প্রজাতির গাছপালা আপনার সামনে পড়বে এবং প্রত্যেকটারই সাইনবোর্ড দেওয়া যে কোনটা কোন গাছ। আপনি কিন্তু ইজিলি রিকগনাইজ করতে পারবেন সেগুলো। কিন্তু কপাল খারাপ হওয়ায় বৃষ্টি নেমে যায় আর আমরা বেশি ভিতরে যাইনি। পাহাড়ে ঘুরতে গেলে আপনাকে কিন্তু বৃষ্টির মুখোমুখি হতেই হবে, এই ধরনের একটা প্রস্তুতি নিয়েই যেতে হবে। বৃষ্টি শেষ হতে না হতে আকাশটা এত সুন্দর হয়ে গেল, মনে হচ্ছিল এই পাহাড় আকাশ তার সমস্ত সৌন্দর্য ঢেলে দিয়ে আমাদেরকে স্বাগত জানাচ্ছে। চা পাতাগুলোর উপরে সবে মাত্র বৃষ্টি পড়েছে, এত সতেজ লাগছিল দেখতে, লোভ সামলাতে পারলাম না, নিজেও তুলে নিলাম। চা পাতা তোলার নিয়ম হলো 2টো পাতা 1টি কুড়ি। আমি নিয়মটা কিভাবে জানলাম? এই যে মানুষগুলো দেখছেন, এদের সাথে অনেকক্ষণ যাবত আড্ডা দিয়ে তারপরেই জেনেছি তাদের জীবনটা কিন্তু অনেক বেশি কষ্টের, আমাদের মতো এত সহজ সুন্দর না। তাদের এই কষ্টের কথাগুলো অন্য একটা ভিডিওতে একদিন তুলে ধরবো ইনশাল্লাহ। আজ চলুন শুধুমাত্র আমরা পাহাড়ের সৌন্দর্যগুলোই উপভোগ করি। চা বাগানের পাশেই ছিল রাবার বাগান। গাছের চামড়াগুলো সুন্দরভাবে একটা নির্দিষ্ট পদ্ধতিতে তুলে সেখান থেকে গাছের কষ সংগ্রহ করা হয়। এগুলোকে পরবর্তীতে প্রসেস করে রাবার তৈরি করা হয়। আমার ভিডিওতে চারপাশে যতগুলো গাছ দেখছেন এগুলো সবই ছিল রাবার গাছ, আর এরা ব্যাগ ভর্তি করে রাবার গাছের বীজগুলো নিয়ে যাচ্ছে রান্নার কাজে ব্যবহার করার জন্য। আর সেই বীজটা দেখতে আমরা রান্নার কাজে মশলা হিসাবে যে জায়ফলটা ব্যবহার করি ঠিক সেটার মতোই। দুপাশে চা বাগান, মাঝখান দিয়ে বয়ে চলেছে আঁকাবাঁকা রাস্তা। আপনি যদি উদ্দেশ্যহীন ভাবে এই রাস্তা দিয়ে শুধুমাত্র ঘুরে বেড়ান তবুও আপনার কিন্তু অনেক বেশি ভালো লাগবে। যদিও আমরা এই পথ ধরে সোজা চলে গিয়েছিলাম মাধবপুর লেকে। নীল সাদা আকাশটার প্রতিচ্ছবি লেকের পানিতে পড়েছে, এ যেন এক অপূর্ব সৌন্দর্যের সমাহার। চারপাশে ঠান্ডা বাতাস বয়ে যাওয়ায় রোদের তীব্রতাটা তেমন একটা বেশি বোঝা যাচ্ছিল না। পুরো এরিয়াটা সৌন্দর্য ভালোভাবে উপভোগ করতে হলে আপনাকে উঠে যেতে হবে পাশেই যে পাহাড়টা রয়েছে তার একদম চূড়ায়। মনে রাখবেন, পাহাড়ে বেড়াতে গেলে যদি আপনি অলসতা করেন তাহলে কিন্তু পাহাড়ের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। যদিও আপনার ট্রিপটা কতটা সুন্দর হবে তা ডিপেন্ড করে আপনি কেমন মানুষদের সাথে গিয়েছেন তার উপর। আমার মেয়ে আর হাজবেন্ড কিন্তু অনেক বেশি এনার্জেটিক, আর ঘুরতে গিয়ে রায়ের বাবা রায়াকে সঙ্গ দেওয়ার কারণে আমার কিন্তু অনেকটাই ইজি হয়ে যায় ভিডিওগুলো করার। যদিও আমি পুরোটা মুহূর্ত ভিডিও করতে থাকি না, আমার ফ্যামিলিকে আমি অনেক বেশি সময় দেওয়ার চেষ্টা করি। আমার মেয়েটা হাত ধরে আমাকে পা টিপে টিপে পাহাড়ের উঁচুতে নিয়ে যাচ্ছে। মনে হয় এই তো সেদিন সে আমার কোল আলো করে দুনিয়াতে আসলো, আর আজকে সে হাত বাড়িয়ে দিচ্ছে আমাকে পাহাড়ের উঁচুতে ওঠার জন্য। সময় কত দ্রুত চলে যায় তাই না? সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। কষ্ট করে পাহাড়ের উঁচুতে ওঠাটা এক মুহূর্তে সার্থক হয়ে গেল যখন চোখ জোড়ানো এই সৌন্দর্যটা সামনে চলে আসলো। ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু পাহাড়ের এই সৌন্দর্যটা ভাষায় প্রকাশ করার মতো না। দূরে কালো যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেগুলো সমস্তটাই ছিল ইন্ডিয়ার। যেহেতু সময় কম তাই কিছু সময় ওখানে কাটিয়ে চলে গেলাম পরবর্তী জায়গায়। এই চা বাগানটায় ছবি নাকি অনেক সুন্দর আসে, বিভিন্ন সিনেমার শুটিংও হয় এখানে। যদিও আমাদের বাস্তব জীবনটা সিনেমার চাইতেও কোনো অংশে কম নয়। আমরা ছবি উঠছিলাম আর আমার মেয়ে এখানে দুষ্টুমি করতে ব্যস্ত, তাকে কোনো কিচ্ছু বলছিলাম না, কারণ ওই যে ঘুরতে বেড়াতে গেলে তাকে কোনো কিছু বলবো না এটা প্রতিজ্ঞা করেই বের হয়ে যায় বাসার থেকে। দুপুরে খাবার খাওয়ার জন্য আমরা কিন্তু ফেরত গিয়েছিলাম আমাদের রিসোর্টটায়। আমাদের জঙ্গল কটেজ রিসোর্টটা ছিল বেস্ট একটা পয়েন্টে, যেখানে থেকে আপনি পুরোটা শ্রীমঙ্গল এরিয়াটা অনায়াসে ঘুরতে পারবেন। এই জায়গাটুকুর নাম বলতে পারছি না, তবে এই নদীটা বয়ে এসেছে ইন্ডিয়া থেকে। আমাদের সিএনজিওয়ালা বললো আমরা যে হোটেলে খাচ্ছিলাম তার পাশে এই জায়গাটা একটু ঘুরে দেখে আসতে, তাই চলে এসেছিলাম। বাগান থেকে যারা কাজ করে ফিরছিল আমার মেয়ে যাচ্ছিল তাদের সাথে একটু হাই হ্যালো করার জন্য, সবাইকে সে সালাম দিচ্ছিল, হাই বলছিল। নতুন নতুন মানুষদের সাথে মিশতে তার যে কি পরিমাণ আনন্দ লাগে বলার মতো না। তারাও সবাই মাশাল্লাহ ওকে আদর করছিল, মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, সালাম দিচ্ছিল, হাই হ্যালো করছিল, যেটা আমরা দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম। সবশেষে রিসোর্টে ফিরে আসার আগে চলে গিয়েছিলাম সিলেটের বিখ্যাত 7 রঙের এই চাটা খাওয়ার জন্য। যদিও আমার কাছে এটার টেস্ট অনেক বাজে লেগেছে,
আর সার্ভ করতে করতে এটা প্রায় ঠান্ডাই হয়ে গিয়েছিল। তো এটা চা নাকি শরবত কি বলবো বুঝতে পারছিলাম না। আপনারা যদি কেউ এই চাটা খেয়ে থাকেন আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আমার আজকের ভিডিও এ পর্যন্তই। তো কেমন লাগলো আমার এই শ্রীমঙ্গলটা ঘুরে দেখার ভিডিওটা আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। এভাবেই পাশে থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।